উই আর সেট। Yes. কোথায় যাবা? To a বাফে? Yeah, buffet. ওকে, খাইতে পারবা কিছু? French fries. ফ্রেঞ্চ ফ্রাই খাইতে ও বাফেতে যাবে, এটা কোনো কথা? হ্যাঁ সিয়ারা, তুমি কি কি খাবা? কেএফসি খাবা? ওই যে আরেকজন কেএফসি খাবে। আচ্ছা আমিও কেপসি খাবো। ওকে, লেটস গো। আমি রাজি, আমি কেপসি খাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা বের হচ্ছি, আজকে আমাদের ডিনারের প্ল্যান আছে বাইরে। তো সবাই মিলে আমরা যাচ্ছি, পরিবারের সবাই মিলে মাঝে সাঝে একটু বাইরে সারে ঘুরতে গেলে ভালোই লাগে। তো আমাদের প্ল্যান হচ্ছে আজকে আমরা বুফে ইয়ে নিবে, স্টলার নিব। লাগতো, পেছনে থাকলো গাড়ির। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যালো সিয়ারা, ও পুটপুট করে কি বলতেছে? কে বাটন কে প্রেস করবে? তুমি তুমি প্রেস করবা? ও আমি করেছি, ওর করতে হবে। আমি আসছি হচ্ছে বুটসে, যেহেতু মলে আসলাম তো খাওয়া দাওয়া করতে যাওয়ার আগে আমি আমার বুটসের কাজটা একটু শেষ করব। আমি আমাদের বাংলাদেশের যে ছোট্ট বিজনেস পেজটা আছে লন্ডন ডিলস, সেই পেজের জন্য বুটস থেকে প্রোডাক্ট নিই। তো বাচ্চাদের এই যে কোকোসো বেবি অয়েল, যেটা এটা মাত্র 4টা পাইছি আজকে, বেশি পাই নাই। তো এরকম আসলে এক একদিন শপে এসে এসে মানে বেশি পাওয়াও যায় না, 4টাই ছিল, এই জন্য 4টাই নিয়ে নিলাম আপনাদের জন্য। তো বাচ্চাদের সব প্রোডাক্ট এরকম অন্যান্য সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের লন্ডন ডিলস ফেসবুক পেজে। এই প্রোডাক্টটা কেন যে বেশি পাই না আমরা, বাংলাদেশে অনেক চাহিদা আমাদের, বাট আমরা কিনতে পারি না খুব একটা, কারণ স্টকে থাকে না খুব বেশি একটা। আর ভিডিওর মাঝখানে আপনাদেরকে আরও একটা সুসংবাদ দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের লন্ডন ডিলস ফেসবুক পেজে, যেখানে আমাদের ইউকে থেকে কসমেটিক্স পাঠানো হয় বাংলাদেশে আপনাদের জন্য, সেখানে কিন্তু বৈশাখী ঝড়ো অফার শুরু হয়ে গেছে। মানে 14ই এপ্রিল থেকে 20শে এপ্রিল এই 7 দিন চলবে একেবারে ঝড়ো তুফান অফার। সো যত বেশি বেশি শপিং করবেন তত বেশি বেশি ডিসকাউন্ট পাবেন। বাচ্চাদের বড়দের বিভিন্ন ধরনের কসমেটিক্স থেকে শুরু করে মাল্টিভাইটামিনস সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন লন্ডন ডিলস ফেসবুক পেজে। অর্ডার করলেই 3 থেকে 5 দিনের মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি। দেখেন সিয়ারা বুড়ি কি মুডে আছে সে। কি হয়েছে আম্মা, তোমার কি মন খারাপ? হ্যাঁ তোমার কি মন খারাপ? হাতটা ঢুকাইছে সে পকেটের মধ্যে। তোমার কি মন খারাপ মা? মন খারাপ তোমার? ঘুম পাচ্ছে? ওর আসলে ঘুম পাইছে, ওকে গাড়িতে আমরা ঘুমাইতে দেই নাই, কারণ যেহেতু আমরা খাইতে যাবো রেস্টুরেন্টে, ঘুমাইলে তো আর খাইতে পারবে না ও, তো এই জন্য ঘুমাইতে দেওয়া হয়নি। তার মুড অফ। তাই তুমি ঘুমাবা? সন্ধ্যাবেলার ঘুম? আচ্ছা খেয়ে দিয়ে বাসায় যেয়ে শুয়ে পড়ো। বৃষ্টি হচ্ছিল, থামছে একটু আগে, রাস্তাঘাট সব ভেজা। ঠান্ডা আজকে একটু কম না সেজার পাপা? হ্যাঁ ঠান্ডা অন্য দিনের তুলনায় একটু কম। চলে আসছি আমরা, এই দেখো আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। কি লিফটে যাও। যে পরিমাণ ভিড় রে বাবা। বসো। আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে সিট পাইলাম। পুরো রেস্টুরেন্ট ফুল আজকে। আমরা অলরেডি খাবার দাবার নিয়ে আসছি। আর যে দেখেন বাফেতে এসে বাচ্চারা কি খাইতেছে। এই তো তোরা ঘরে বসেও খাস, এখানেও খাচ্ছিস? ওকে, তো বুফেতে এসে যদি এগুলো খাস তাহলে আর কি হইলো মজা। যাই হোক আমরা খাওয়া স্টার্ট করি। ওইদিকে এত ভিড় যে আমি যাই নাই খাবার আনতে, ওরা আমাকে এনে দিছে, আবার গেছে ওরা আনতে। তো আমি খাওয়া স্টার্ট করি।
আমার মতো মানুষ নিয়ে বুফেতে আসা উচিত না। আমি এক প্লেট নিয়ে এখনো খুচুর খুচুর করেই যাইতেছি, আর আমি এখন পর্যন্ত খাবার আনতে যাই নাই। ওরাই আমার খাবার এনে এনে দিচ্ছে, আমি ওদের পছন্দে খাইতেছি। না, তোমরা এনে এনে দিবা, আমি আরাম করে এখানে বসে বসে খাবো। দেখো হয়তো আমার কিছু আছে তোমার পছন্দ। ওকে, হ্যাঁ দাও, আমাকে দাও দুইটা ব্যাস। শামুক খাবা? শামুক, হ্যাঁ আইসক্রিমও আছে, ডেজার্টের পার্ট তো আছে, অনেক আছে। এবার আমি আমার পছন্দ মতো নিয়ে আসছি কয়েকটা জিনিস। প্লেট নিয়ে যেয়ে দাঁড়াতে হবে। এই স্টিকগুলো একদম ওরা গরম গরম করে দিচ্ছে। চিংড়িও? হ্যাঁ, Here is your 5-star luxury ice. ও মাই বেবি, থ্যাংক ইউ বেবি, By the থ্যাংক way, ইউ। I did the juice. ও থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। সে যা আমার জন্য সাজাই নিয়ে আসছে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আর এইটা বফেতে আসে খালি খাইলো হচ্ছে গামি বের, আর কিছু খাইছে? ও জুস খাইছে। জুস খাইছে আর নাগেটস খাইছে। হ্যাঁ, আবার দেখো ঢাকা রাখতেছে। হ্যাঁ, আমি নিব না, ওকে। ও সেজা, এই সেজা। আমি আজকে আইসক্রিম দিতে তোমার সাথে শেয়ার করব। আচ্ছা বাবা, আমরা দুইজন এটা শেয়ার করি, কারণ আমি একা শেষ করতে পারবো না। ওকে। এটা তো সুন্দর। কেমন বসাইলা? কেমন জায়গা আছে পেটে? নো। হ্যাঁ শোভন, কি অবস্থা? হ্যাঁ, এভাবে দাঁড়ায়। পেটটা ঢেকে দাঁড়াতে হবে। তোমার কি অবস্থা? হ্যাঁ, ওকে দাও দাও দাও। নর্মাল। হ্যাঁ না না। সবার খাওয়া শেষের পরে যাও তুমি আবার ডাক নিয়ে আসতে গেছিলে। তাহলে বোঝো। এটা খাইছে। আচ্ছা, বুফে খেয়ে উসুল করে আসছো কিনা? ওকে, তাহলেই হবে, চলো। পার্কিং চার্জ এই দেশে সব থেকে বড় একটা খরচ। যেখানেই যাও বিশাল আকারে গাড়ির পার্কিং চার্জ দাও, কোথাও গাড়ি ফ্রিতে রাখা যাবে না। ইয়েস। আচ্ছা, এর কি মন খারাপ? হ্যাঁ, মনে হচ্ছে এই জায়গাটা অনেকদিন ঢাকা ছিল মলের, এই এরিয়াটুকু। যে অবস্থায় আসতে হবে সেই অবস্থায় থাকলে কি আপনার মন খারাপ হতো না? হ্যাঁ বুঝছি। কি করছে এখানে? শুধু সিঁড়ি করছে। চলো 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 চলো, আল্লাহ আমাদেরকে নিয়ে যাও, নিয়ে যাও, আমরাও আছি। আমরা খাওয়া দাওয়া শেষ করে বেরোতে বেরোতে মলের পার্কিংয়ে গাড়িই নাই, একটা দুইটা গাড়ি আছে খালি, তাছাড়া সব ফাঁকা। মল বন্ধ হয়ে গেছে আরো বেশ অনেকক্ষণ আগে। এখন আমরা বের হব। আয় হাই, কে জানি ডাইপার ফেলায় রাখছে, এটা কোনো কথা? এই কাজগুলো এই দেশেও হয়। হ্যাঁ, মানে আশেপাশেই দেখেন বিন পাওয়া যাবে কোথাও না কোথাও। ইভেন কারো যদি ডাইপার ফেলাতে হয় গাড়িতে রেখে, কিন্তু সে পরবর্তীতে নিজের বাসায় বিনেও ফেলাইতে পারে। ওই দেখেন ওইখানে কিন্তু বিন দেখা যায়, ওই যে বিন। অথচ নিশ্চিত এখানে যে গাড়ি রাখছিল, আর এটা তো হচ্ছে বেবি পার্কিংয়ে, যে সো বেবি আলা মানুষই এখানে গাড়ি রাখে। আর এই যে দেখেন যাওয়ার সময় বাচ্চার ডাইপারটা চেঞ্জ করতে হয়তো এখানে গাড়িতে বসেই, তারপর ডাইপার ফেলা রেখে চলে গেছে। চিপসের প্যাকেট, এটা মানা গেল যে আচ্ছা ঠিক আছে, চিপসের প্যাকেট হয়তো কোনো বাচ্চা ভুলে ফেলাই দিছে, কিন্তু ডাইপার তো আর কোনো বাচ্চা ফেলাই নাই, এটা তো বড়রাই এই কাজ করছে। এটা কোনো কথা? যাও।